আস্তে আস্তে আরো কয়েকজন জয়েন করবে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, Assalamu alaikum dear students, welcome to my online class again organized by South Asian School and College Chattogram. How are you? Sir, I'm fine, thank you. And you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English past paper. Basically, I will discuss model question 7 in this class. In the last class, I discussed model question 6. Okay. Okay, sir. So now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Okay, I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is model question 7, item number 1 to 3. Actually, I will discuss item number 1 to 3 from this model question. Okay. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to answer the MCQ, I mean multiple choice question and open-ended questions based on passage. You will be able to fill in the gaps and match the sentences. You will be able to arrange the sentence in correct order. And finally, you will be able to know about Dr. Muhammad Shoidullah. Now this is our first passage. This is from your EFT book. তোমাদের মডেল কোশ্চেন বই নাও সবাই। স্যার পেজ কত? পেজ না, মডেল কোশ্চেন 7 পেজ মিলবে না আমার সাথে। মডেল কোশ্চেন 7 এর প্রথমে চলে যায়, একদম প্রথম পেজটা এটা। ফার্স্ট পেপার মডেল কোশ্চেন 7 ধরতে পেরেছ? ধরতে পেরেছো কিনা বলো? Sir. Yes, sir. Yes, sir. মডেল কোশ্চেন 7 ঠিক আছে, সবাই ধরেছো? Yes, sir. Okay, now I'm reading the passage with Bengali meaning. Please listen carefully. Mrs. Shahana Huda is talking to the students about a new kind of shop. বেগম শাহানা হুদা কথা বলছে তার ছাত্রছাত্রীদের সাথে about a new kind of shop, একটা নতুন দোকান সম্পর্কে। একটা নতুন দোকান সম্পর্কে প্রথমে দেখো শাহানা, you can buy any stationery items like pens, pencils, notebooks, color paper, in fact everything you need for writing and drawing here. এখানে বলছে যে তোমরা বাংলায় আমরা বলতে গেলে স্টেশনের অর্থ হচ্ছে তোমার মনোহরি, সকল ধরনের মনোহরি তোমরা ক্রয় করতে পারবে। অর্থাৎ সেগুলো কি কি? পেন্স, পেন্সিলস, নোটবুকস, কালার পেন, কালার পেপার, ইনফ্যাক্ট এভরিথিং দেখা যাচ্ছে। এখন নেট একটু প্রবলেম করছে মনে হয়। Yes, sir. দেখা যাচ্ছে। তাহলে তোমরা সকল ধরনের স্টেশনারি যেগুলো তোমাদের লেখার জন্য এবং ড্রয়িং করার জন্য লাগে সবগুলা এখান থেকে ক্রয় করতে পারবে। You can also buy some food items like biscuits, buns, bananas, bottles of mineral water and some other necessary things. এবং তোমরা আরো কিছু খাবারও ওখান থেকে কিনতে পারবে।
খাবার আইটেম যেমন বিস্কিট, বনস, তারপর তোমার কলা, বিভিন্ন মিনারেল ওয়াটারের বোতল, সাম আদার নেসেসারি থিংস, অন্যান্য প্রয়োজনীয় জিনিস তোমরা ওখান থেকে কিনতে পারবে। ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লথস, তোমরা সেখান থেকে তোমাদের স্কুলে ইউনিফর্মও কিনতে পারবে এবং অন্যান্য কাপড়ও কিনতে পারবে। There are a number of benefits of this. There are a number of benefits of these shops. Of these shops. এই শপস এর কিছু বেনিফিট আছে, বেশি উপকারিতা আছে, সেগুলো কি দেখো। অলসো ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেন or haggle with the shopkeeper over the prices of anything. অর্থাৎ তোমাকে কোনো কিছু নিয়ে এখানে দর কষাকষি করতে হবে না, শপকিপারের সাথে কোনো কিছু নিয়ে বার্গেনিং করতে হবে না, ঠিক আছে? সবকিছুর প্রাইস ঠিক করে দেওয়া থাকবে। হৃদয়, একটা স্টুডেন্ট বললো যে হৃদয়, সে বললো যে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাজল টুগেদার। টিচার মানে উনি বলতে চাচ্ছে যে দর কষাকষি বা বার্গেনিং করাটা কি, এটা অর্থ কি বোঝাচ্ছে। তখন শাহানা উত্তর দিচ্ছে, সাপোজ ইউ ওয়ান্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। মনে করো তুমি একটা মার্কেট থেকে একটা শার্ট কিংবা কোনো একটা ড্রেস কিনতে চাচ্ছ। ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করলো হাউ মাচ দিস, এটা কত টাকা। দ্য শপকিপার সেজ, তখন শপকিপার বলল 300 টাকা, 300 টাকা। বাট ইন মেনি, এখানে কি আছে দেখো তো, বাট টাকার পরে দেখো এটা in many cases this price is more than the real price. অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এই টাকাটা তোমার যে জিনিসটা কিনতে যাচ্ছে তার চেয়ে অনেক বেশি, অর্থাৎ ওনারা অনেক টাকা বেশি নিয়ে নিচ্ছে। সো ইউ অফার 200 টাকা or even less, তাই তুমি বলবা যে না এটা আমি 200 টাকা দেবো অথবা এর চেয়ে আরো কম দেবো। দ্য শপকিপার সেজ, তখন দোকানদার বলবে নো আই কান্ট সেল ইট ফর 200 টাকা, এটা আমি 200 টাকায় বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা, তখন তুমি 225 টাকা তাকে অফার করবা। অ্যান্ড হি মে স্টিল সে, এবং সে বলবো যে এরপরও বললো যে নো ইট উইল বি আ লস ফর মি, এটা আমার জন্য একটা ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ আমি 225 টাকায় বিক্রি করতে পারবো না। তাহলে এখানে একটা দর কষাকষি হচ্ছে, একজন বলছে 300 টাকা, তারপর বায়ার বলতেছে তোমার 200 টাকা, এরপরে বললো কি আবার 225 টাকা, এভাবে একটা দর কষাকষি না, এটাকে বলা হয় বার্গেনিং। এই প্রশ্নটাই করলো হৃদয় তার ম্যাডামের কাছ থেকে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হ্যাজলিং। এখানে বলতে হচ্ছে যে এরকমের যে দর কষাকষি, এরকমের যে টাকার যে উঠানামা, সেটাকে বলা হচ্ছে যে বার্গেনিং বা দর কষাকষি। ইট গোস অন আনটিল ইউ বোথ buyer and seller agree on a price, say 250 টাকা in this case. এটা অতটুকু পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত দুজন ব্যক্তির মধ্যে একটা সমঝোতার মধ্যে না আসে, অর্থাৎ বায়ার এবং সেলারের মধ্যে একটা কি আসবে, সমঝোতার মধ্যে আসবে, কত টাকা হলে পারা যাবে, তার মধ্যে যখন এসে একটা ফিক্স হয়ে যাবে তখন ওটার নির্দিষ্ট দাম, যেমন 250 টাকা। দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, তাহলে বায়ার এবং সেলার দুজনের মাঝে এই প্রাইসটা অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য। তাহলে একটা দর কষাকষির মাধ্যমে, বার্গেনিং এর মাধ্যমে একটা নির্দিষ্ট দামে চলে আসলো, এটাকে বলা হচ্ছে যে কি বার্গেনিং। তারপর দেখো সাজিয়া কি বলতেছে, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস। যদি কোনো বার্গেনিং না থাকে তাহলে আমরা কিভাবে আমাদের জিনিসগুলো কিনবো, আমরা আমাদের জিনিসগুলো কিভাবে কিনতে পারবো। শাহানা বলল ইউ ডোন্ট নিড টু বার্গেন, তোমাকে অবশ্যই কি করতে হবে না, বার্গেনিং করতে হবে না। ইট উইল বি আ ফিক্সড প্রাইস শপ, এটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস শপ, বুঝতে পেরেছো? অর্থাৎ এটা এমন একটা শপ যেখানে কোনো বার্গেনিং করতে হবে না, যেটা দাম তত টাকা দিয়ে তুমি এখানে এটা কিনতে পারবে, ঠিক আছে? প্যাসেজটা বুঝতে পেরেছো? কথা বলো। Yes, sir. বুঝতে পারছি। এবার দেখো তোমাদের বইতে প্রথম যে 10টা আসে সেগুলো আজকে করাবো না, এগুলো আমি প্রায় সময় করাই,
আজকে মোর যেগুলো আছে মোর থেকে কিছু করাবো, ঠিক আছে? Okay, sir. মোর কোশ্চেন কতগুলো আছে না, সেখান Ji, থেকে sir, করাবো। more question. হ্যাঁ, আমরা আগে অনেকবার 1 থেকে 10 পর্যন্ত পড়ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই পেজেস থেকে। আজকে আমি এই জন্য এখানে মোর কোশ্চেন থেকে কয়েকটা করাবো। তাহলে তোমরা বইতে ধরো মোর কোশ্চেনে কি আছে, ধরো এটা সবাই ধরো বইতে মোরে এতে যেটা আছে এর পরে এ বি সি এভাবে এই পার্টটা ধরো সবাই। স্যার ধরছি। ধরছো? Yes, sir. হ্যাঁ, একটু আমি একজন একজন করে বলবো, তাহলে তোমরা অ্যান্সার করবে আর কি, ঠিক আছে? তাহলে প্রথমটা একটু দেখো, which one of the following words has a similar meaning of haggle? Which one of the following words has a similar meaning of haggle? haggle শব্দের অর্থ কি? haggle অর্থ কি? এখানে দেখো বাই, দেখো বাই আছে, পারচেজ আছে, ডিসপোজ আছে, বার্গেইন আছে, কোনটা হবে? Sir, bargain হবে bargain. স্যার বার্গেন। হ্যাঁ, বার্গেইন হবে, ঠিক আছে। Which one of the following words has a similar meaning of price? price এর অর্থ কি হবে এখানে? কোনটা প্রাইস এর মিনিং Sir, সিমিলার? value. বলো। ভ্যালু। Value. হ্যাঁ, ভ্যালু, Value. ভ্যালুটা হবে এটা, এই 2 নাম্বারটা। Which one of the following words has a similar meaning of, এটা কি ওয়ার্ডটা পড়ো তো, similar meaning of। আর্টস 4। আমার এখানে Want. হ্যাঁ, want, want, Sir, এটা want হবে want. হ্যাঁ want, desire, wish, ask for, fancy, অ্যান্সার হবে কি? জি স্যার। Ask for. আজ কোনো কিছু খোঁজা বা ask চাওয়া, for. কোনো কিছু খোঁজা বা চাওয়া, কোনো কিছু খোঁজা বা চাওয়া, এখানে ask for চাওয়া। হবে। Which Power. one, which one of the following words has a similar meaning of the of suppose? suppose অর্থ কি হবে? কোনো কিছু গ্যাস Guess. করা, গ্যাস করা, অনুমান করা, এটা হবে এখানে 4 নম্বরটা, গ্যাস। Which of the following words has a similar meaning of ask? ask অর্থ কি হবে? সাজেস্ট হবে, প্রপোজ হবে, নাকি সাপোজ হবে, কোয়েশ্চেন Question. হবে? এখানে হবে কোয়েশ্চেন। Question. Question. হ্যাঁ, কোয়েশ্চেন। তারপর দেখো, which of the following words has a similar meaning of real? রিয়েল অর্থ কি? অ্যাকচুয়াল। রিয়েল অর্থ কি? অ্যাকচুয়াল, বাস্তব। রিয়েল মানে হচ্ছে বাস্তব, এখানে আমরা দেবো অ্যাকচুয়াল। Actual. which of the following words has a similar meaning of offer? অফার করা, কোনো কিছু দেওয়া আর কি, এখানে আমরা দেবো যে কি সাবমিট, সাজেস্ট নাকি উইথড্র, এখানে হবে Suggest. 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 সাজেস্ট। Yes, sir. হ্যাঁ, তারপরে দেখো এরপরে which of the following words has similar meaning of real বলছি, which of the following words has a similar meaning of loss? loss, loss হতো এখানে কি হবে? অ্যাটেইনমেন্ট, ড্যামেজ, গেইন নাকি প্রফিট, কোনটা হবে? Damage. ড্যামেজ হবে। Damage. Damage. কাইয়ুম হাসান রেজ হ্যান্ড, কেন হাত উঠেছে বলো তো, বলো। No, sir, এটা পড়ে গেছে যে। পড়ে গেছে যে, যাই হোক, তাহলে আমরা এখন দেবো যে কি লস, লস অর্থ হচ্ছে ড্যামেজ। তারপর দেখো, which one of the following words has a similar meaning of process? প্রসেস অর্থ কি হবে এখানে? প্রসিডিউর নাকি অ্যাকশন, কোনটা হবে বলো? প্রসিডিউর, প্রসেস, Procedure. প্রসেস, প্রসেস অর্থ হচ্ছে কি প্রসিডিউর। which one of the following words has a similar Sir, meaning of, procedure. হ্যাঁ প্রসিডিউর এটা। which one of the following words has a similar meaning of agree? agree অর্থ হচ্ছে এখানে, agree অর্থ Upset. অ্যাকসেপ্ট। accept, Sir, accept. accept অর্থ গ্রহণ করা, accept অর্থ গ্রহণ করা। which one of the following words has a similar meaning of acceptable, acceptable, agreeable, কি হবে? Sir, Ag- agreeable. agreeable, agreeable, ঠিক আছে।
আমরা আজকে মিনিং গুলো করলাম আর কি, কেমন? অন্যান্য সময় তো আমরা 1 থেকে 10 পর্যন্ত করি, সেই জন্য আমি আজকে এগুলো করি না। আর তোমরা নিজেরা করে নিবা। এই প্যাসেজে এই মডেল কোয়েশ্চনে 1 থেকে 10 পর্যন্ত যেগুলো তোমার এমসিকিউ আছে প্রথমে, সেগুলো তোমরা নিজেরা করে নিবা, কেমন? এখন আমরা 2 নম্বর প্যাসেজে যাব। সবাই একটু ধরো। দুই নম্বর প্যাসেজ দেখতে পাচ্ছ? হুম, জি স্যার, দেখতে পাচ্ছি। দেখো শাহানা, টুডে আই এম গোইং টু টেল ইউ অ্যাবাউট a নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। আমি আজকে তোমাদেরকে আরেকটা নতুন দোকান সম্পর্কে বলবো, যেখানে কোনো শপকিপার থাকবে না, যেখানে কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন এ স্মল পিচ অফ পেপার। একটা ছোট পেপারের উপরে কোনো একটা জিনিসের প্রাইস লেখা থাকবে, অর্থাৎ এখানে কোনো শপকিপার থাকবে না। দোকানে জিনিসের উপরে একটা ছোট কাগজে তোমার দাম লেখা থাকবে, জিনিসের দামটা লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দ্য আইটেম অর আইটেমস। এটা তোমার মূলত এই প্রাইসটা হচ্ছে যে আইটেমের উপরে লেখা থাকবে, সেই আইটেমের একটা প্রাইস হিসেবে এখানে গণ্য করা হবে। এটা ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক। এখান থেকে তুমি যে কোনো একটা আইটেম তোমার পছন্দ অনুযায়ী তুমি নিতে পারবে। লুক এট দ্য প্রাইস, এমন প্রাইস দেখতে পারবে। ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স ক্যাপড দেয়ার, এবং সেখানে একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে টাকাটা রাখতে পারবে। অ্যান্ড দ্যাট থিং ইজ নাও ইউজ। এরপরে তোমার এই জিনিসটা তোমার হয়ে যাবে। অর্থাৎ এমন একটা দোকান সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বলবো। মিসেস শাহানা বলতেছে যে যেখানে কোনো শপকিপার থাকবে না এবং প্রত্যেকটা জিনিসের উপরে দাম লেখা থাকবে। তুমি গিয়ে জিনিসগুলো পছন্দ করে উপরে টাকাটা জমা দিলে, টাকাটা বক্সের মধ্যে রাখলে এই জিনিসটা তোমার হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? Yes, sir. জি স্যার। তারপরে শিলা, ইন দিস কেস, এক্ষেত্রে সামওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। এখানে একজন কোয়েশ্চেন করতেছে যে এক্ষেত্রে তো অনেকেই অনেক কিছু নিয়ে চলে যেতে পারে টাকা না দিয়ে, ঠিক আছে? এরকম হতে পারে না? শিলা বললো যে এই ক্ষেত্রে তো অনেকে অনেক কিছু নিয়ে টাকা না দিয়ে চলে যেতে পারে। তখন শাহানা কি বলছে দেখো, নোবডি উইল ডু ইট। কেউ এটা করবে না, কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ, যদি কেউ এটা করে, ইট উইল বি স্টিলিং, এটা হয়ে যাবে চুরি। যদি কেউ এটা করে থাকে তাহলে এটা হয়ে যাবে কি? চুরি। মানে এটা একটা চুরি করার মতো হয়ে যাবে। রাতুল বলল, হু উইল সি দ্যাম স্টিলিং। এ বলে যে এরকম চুরি করলে কে দেখবে এটা? একজনে বললো যে এখানে তো অনেকের জিনিস নিয়ে টাকা না দিয়ে চলে যেতে পারে এরকম সবগুলাতে। তারপর শাহানা বললো যে না, এরকম কেউ করবে না, এরকম যদি কেউ করতে থাকে তাহলে এটা চুরি হয়ে যাবে। এবং রাতুল বললো যে তাহলে এই চুরিটা কে দেখবে? চুরি তো হয়ে যেতে পারে। হু উইল সি দ্যাম স্টিলিং। তারপর শাহানা বললো দেখো, কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। কনসিয়াস মানে কি? বিবেক। বলে এখানে কাউকে কাউকে দেখতে হবে না, এদের প্রত্যেকের বিবেক আছে, বিবেক তাদেরকে বাধা দিবে। ডু ইউ নো হোয়াট কনসিয়েন্স ইজ? বলবে যে এখানে তুমি কি জানো কনসিয়েন্সটা কি? কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসিয়েন্স। তোমার মনের মধ্যে একটা বিষয় আছে যেটাকে আমরা কি বলি? বিবেক বলি। আমরা যেটাকে কি বলি? বিবেক বলি। ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশন আর রাইট অর রং। এই বিবেকটা তোমাকে বলে দিবে তুমি কাজটাকে যে করেছো এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ। আমাদের বিবেক আমাদেরকে বলে দিবে যে আসলে আমি কাজটা কি করেছি, ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি। ইজ স্টিলিং এ রাইট থিং অর এ রং থিং? একজন আবার বলছে যে শাহানা বলতে চাচ্ছে যে সবার উপর একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে যে চুরি করা কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস, মানে নাকি একটা রং থিং। স্টুডেন্ট বললো রং থিং, এটা হচ্ছে একটা খুবই খারাপ জিনিস। ঠিক আছে, এটুকু বুঝছো? তখন শাহানা বলল, এরপরে পেসেজে যাও। এরপর শাহানা বলল দেন ইউর কনসিয়েন্স উইল টেল ইউ। তখন তোমার কনসিয়েন্স, তোমার বিবেক তোমাকে বলবে দিস ইজ এ রং থিং, এটা একটা খারাপ জিনিস। ইউ মাস্ট নট ডু ইট, এটা তোমার করা উচিত নয়, তুমি এটা করতে পারো না।
if you steal or do a bad thing, যদি তুমি চুরি করো অথবা কোনো একটা খারাপ কিছু করো, your conscience will কি পড়ো, এই ওয়ার্ডটা পড়ো, your conscience will pick you and trouble you. তোমার কনসিয়েন্সটা তোমাকে বাধা দিবে এবং তোমার মনের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করবে, তোমার বিবেক, ঠিক আছে? and you will never have your peace of mind. তুমি কখনো তোমার মনের সন্তুষ্টি পাবে না, যে চুরি করে থাকো কিংবা একটা খারাপ কাজ করে থাকো, তাহলে তুমি কখনো তোমার মনের সন্তুষ্টি পাবে না। So to be a good and happy person you should have a clear conscience. তাই একটা ভালো মানুষ এবং ভালো হ্যাপি মানুষ হওয়ার জন্য তোমাকে অবশ্যই তোমার বিবেককে should have a clear conscience, তোমার মনের মধ্যে একটা সুন্দর এবং স্পষ্ট একটা বিবেক থাকতে হবে। বুঝতে পেরেছ? প্যাসেজ বুঝতে পেরেছ? Yes, sir. এবার আমরা এই কোয়েশ্চেনগুলো পড়বো, সবাই ধরো। কোয়েশ্চেনগুলো ধরছ? Yes, sir. এগুলো কি করে দিব? এখন করতে হবে না, এখন আমি বলছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এগুলো। কোনটা করে এখন আমাকে দেখাতে হবে সেটা আমি বলবো, প্রথমে তোমরা এটা প্র্যাকটিস করো, ঠিক আছে? আগে মনোযোগ দিয়ে শুনো, তারপর বাসায় প্র্যাকটিস করবে। হু ইজ টেলিং অ্যাবাউট এ মোরালিটি শপ? হু ইজ টেলিং অ্যাবাউট এ মোরালিটি শপ? মোরালিটি শপ সম্পর্কে কে বলছে বলো তো? অ্যান্সার কি হবে বলো? মোরালিটি শপ সম্পর্কে কে বলেছে, এখানে কথাটা কে বলেছে? Mr. Shahana is telling about a morally shop. ওকে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ শপ ইজ ইট? এটা কোন ধরনের শপ? তাহলে উত্তর দাও, এটা কোন ধরনের শপ বলো? ইট ইজ এ মোরালিটি শপ। ইট ইজ এ, Morality shop. তারপর দেখো, এখানে দেখো মানুষের কনসিয়াস বিবেক বাধা দিচ্ছে তো তাকে অন্যায় করতে, এই জন্য এখানে বলা হচ্ছে তোমার এখানে মোরালিটি শপ। হাউ ডু দ্য কাস্টমার পে দ্য প্রাইস মানি? কিভাবে প্রাইসের টাকা কাস্টমাররা তাদের টাকা দিবে, প্রাইস মানি অর্থাৎ তাদের যে জিনিসপত্র আছে এই টাকাটা কেমনে দিবে। তাহলে এখানে বলো দ্য কাস্টমার ফুট দ্য প্রাইস মানি ইন দ্য বক্স লুকিং অ্যাট দ্য প্রাইস ট্যাগ। লুকিং অ্যাট দ্য প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ গুলো দেখে তারা বক্সের মধ্যে টাকাটা রাখবে, জিনিসটা নিয়ে বক্সে কি করবে, টাকা রাখবে। আমি আবার বলছি, দ্য কাস্টমার ফুট দ্য প্রাইস মানি ইন দ্য বক্স লুকিং অ্যাট দ্য প্রাইস ট্যাগ, ঠিক আছে? Who will protect our wrongdoing? Who will protect our wrongdoing? Who will protect our wrongdoing? আমাদের যে খারাপ আচরণ খারাপ কাজ সেটাকে আমাদেরকে প্রোটেক্ট করবে, সেটা থেকে আমাদেরকে বাঁচাবে। আওয়ার কনসিয়েন্স, এখানে দেবে কি আওয়ার কনসিয়েন্স উইল প্রোটেক্ট আওয়ার রং ডুইং। বুঝতে পেরেছ? আওয়ার কনসিয়েন্স আমাদের বিবেক। তোমরা কথা শুনতেছ? Yes, sir. আবার দেখো, হোয়াট ইজ কনসিয়েন্স? হোয়াট ইজ কনসিয়েন্স? বিবেক মানে কি? Conscience is a something in our mind which protects us from doing bad things. Conscience হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদেরকে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, যেটা আমাদের মনের মধ্যে থাকে এবং এটা আমাদের খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে। এগুলো তোমরা প্র্যাকটিস করে বাসায়, ঠিক আছে? তোমাদের তো বই আছে সবার। কি বলছি শুনছো? Yes, sir. Yes, sir. তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, লিখবে, খাতায় বসে বসে লিখবে। আচ্ছা, আমি এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে, এগুলো আর পড়ছি না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখানে আরেকটা পেজ আছে, আমাদের 3 নম্বর পর্যন্ত পড়তে হবে আজকে, কালকে আমরা 4 থেকে 6 নম্বর পর্যন্ত পড়বো। এখানে আমাদের একজন বিখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জীবনী নিয়ে এখানে লেখা। তোমরা জীবনীটা পড়ো, আমি পড়ে দেবো না। এই কাজটা তো দেখো, এখানে যে কাজ আছে এটা তোমাদের থেকে আমাকে করে দিতে হবে, তোমরা এই কাজটা আমাকে করে দিবে। এই জন্য তোমরা কি করবে, এখন এই পেসেজটি পড়ো, এই পেসেজটি তোমরা নিজেরা 5 মিনিট পড়ো, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ was the greatest scholar of Bengal. This greatest scholar was born at Pargana, 24 Pargana in West Bengal on 10 July in 1885. ঠিক আছে? এগুলো তো একদম ইজি, খুব ইজি বোঝা যাচ্ছে। He passed the entrance examination in 1904. He obtained his BA degree in 1910, MA in 1912,
and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengal. His Bengal Sahityer Kotha was published in 1953. The great scholar breathed his last on 13 July 1969 in Dhaka. We all remember him with gratitude. আমি অর্থ বলি নাই, কেন বলি নাই? তোমাদেরকে বোঝার জন্য, তোমরা চেষ্টা করো বোঝার জন্য। আমি এমনি জাস্ট রিডিংটা পড়ে দিচ্ছি। এখানে দ্য গ্রেট স্কলার ব্রেথ হিজ লাস্ট মানে হচ্ছে সে মারা গিয়েছিল, পাস অ্যাওয়ে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করেছে 1921 সালে টিচার হিসেবে, সংস্কৃতের টিচার হিসেবে, বাংলা এবং সংস্কৃতির। পড়াশোনা কোথায় করছে সেগুলো এখানে সাল দেওয়া আছে, তোমরা এখন অ্যান্সার করবে সবাই। পড়া হয়েছে এটা? ইয়েস স্যার। এটা অ্যান্সার করে দাও, আমি সবার খাতা চেক করব। খাতা নিয়ে এটা অ্যান্সার করে দাও। স্যার লিখবো? হ্যাঁ, এতক্ষণ কি বললাম? তুমি কি শুনছো এতক্ষণ? বলো, এটা লিখে দাও। আরে নাম্বার নাম্বারের অ্যান্সার এগুলো লিখে দিবে এখানে, খালি এগুলো। এখন যে প্যাসেজটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই প্যাসেজে একটা প্যাসেজ দেখলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটার উপর ডিপেন্ড করে এগুলো লিখতে হবে। তোমরা তুমি কি করতেছো? আমি 6টা মডেল কোশ্চেন পড়া ফেলছি অলরেডি, এখন 7 নম্বর মডেল কোশ্চেনে আমাকে কোশ্চেন করতেছে এটা বাংলা, এটা লিখতে হবে, আবার কোশ্চেন করতেছে নাম্বার, এগুলো কি বলো? কি লিখতে হবে তুমি এখানে বুঝতেছো? এটা আমি অলরেডি 6টা করাইছি, এখান থেকে 6টা মডেল টেস্টের এগুলো করাইছি। পরীক্ষা কি করবো আমাকে বলো তো? সামনে পরীক্ষা, তোমাদেরকে অফলাইন পরীক্ষা দিতে হবে না আর কয়েকদিন পরে? লিখতেছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। দেখো তাড়াতাড়ি, আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটে 5টা শব্দ এখানে লিখো। এখানে এখন 8 জন আছে, 9 জন ছিল, একজন লিভ দিছে। 8 জনকে আমি চেক করবো একজন একজন করে। কে যাবে সেটা আমি নাম লিখে রাখবো, কেউ যদি লিভ দাও আমি নাম লিখে রাখবো কে লিভ দিয়েছো। ঠিক আছে, লেখা হয়েছে? তাহলে স্যার, স্যার জানা ঠিক আছে, আমি স্টপ করছি। আমি যাকে বলবো সে দেখাবে। স্যার লিখা শেষ। ঠিক আছে, আমি যাকে বলবো সে দেখাবে। লেখা শেষ হয় নাই। শেষ হয়েছে কার? এখন বলছো যে কে শেষ হয়েছে? আমি সুমাইয়া। সুমাইয়া, দেখাও তোমারটা দেখাও। সুমাইয়া, খাতাটা দেখাও, কি লেখছো দেখি। এবার তাক, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন নড়াচড়া করো না, এখন ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার দেখো, দেখছো কেন লিখেছি এখন বুঝতে পেরেছো? ভুল করছো যে এত কিছু কে লিখতে বলছো তোমাকে? হি ওয়াজ বর্ন অন এত জুলাই, এটা কে লিখতে বলছো তোমাকে? জাস্ট অ্যান্সার লিখবা, যে অ্যান্সারে কি আসবে
অ্যান্সার আসবে শুধুমাত্র 10 জুলাই ইন 1885 এটা এই তো এই পর্যন্ত এখান থেকে 10 থেকে 10 জুলাই ইন 1885 পর্যন্ত লিখবা যে এটা লেখার দরকার নেই ভুল করছো দেখছো এই জন্য তো খাতাগুলো দেখতেছি তাহলে এখান থেকে কাটো এই অংশ কাটো অ্যান্সার হবে শুধু এটা তারপরে এখানে হবে ইন 1910 এখানে হবে শুধু এটা আনসার বুঝতে পেরেছো এই অংশটা আনসার তারপরে এখানে হবে ইউনিভার্সিটি অফ ঢাকা শুধু এইখানে জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা এইগুলো হবে না প্রথম অংশটা তারপরে এখানে হবে যে 1953 এটা 1953 এটা হবে তারপর হবে যে ইন জুলাই 1969 ঠিক আছে ধন্যবাদ তবে তুমি সময় আমার কথা বুঝতে পারছো কি লিখতে হবে পরীক্ষায় ঠিক আছে তোমারটা রাখো কি লিখতে হবে বুঝতে পেরেছো পরীক্ষায় Yes, sir. মানে অ্যান্সার শুধু অ্যান্সারটাই লিখবা এই সঞ্জিত দেখাও সঞ্জিত 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 দেখাতে বলছি না খাতা কথা বলছে না আলফি সঞ্জিতের আনমিউট করে রাখছে সঞ্জিত আনমিউট করে রাখছে আলফি দেখাও খাতা আনমিট করা কেন এগুলো ক্লাসেই নাই আমি করি আমি দেখাবো আমি বলবো তোমাকে একটু পরে আলফিটটা দেখি আগে ওয়া কি লেখলা তুমি এটা নাম্বার তো ভুল হয়েছে এতে কি হবে বিতে কি হবে তুমি কি লিখলে এটা বিটা এত লিখে দিছে বি এখানে হবে এটা হয় নাই দুটো হয়েছে যে ই নাম্বার আর বি নাম্বার হয়েছে বা এগুলো হয় নাই কি করলা এতক্ষণ কি করলা বলো তো আমি প্রসেসটা পড়াইছি যে রাখো এটা রাখো রাইহান দেখো জি স্যার তোমারটা দেখাও হ্যাঁ এটা ঠিক হয়েছে এভাবে লিখতে হবে যে বুঝতে পেরেছ একদম হবো এভাবে অ্যান্সার পরীক্ষা হলে ঠিক আছে ধন্যবাদ রাখো আফনান মন্নি কাজ দেখাও হ্যাঁ তোমারটাও ঠিক হয়েছে ওকে ধন্যবাদ তোমারটা ঠিক হয়েছে এভাবে লিখবে পরীক্ষা কেমন অতিরিক্ত লেখার দরকার নেই তারপরে আলফাজ আলফাজ আলফাজেরটা দেখাও স্যার আমার লেখা শেষ হয়ে যাবে আরেকটু আছে যতটুকু হয়েছে ততটুকু দেখাও এতক্ষণ কি করতেছো তুমি এতক্ষণ কি করতেছো হ্যাঁ এই দুইটা লিখলা যে এতক্ষণে এতক্ষণ দুইটা লিখলা যে তোমাদেরকে বলছি খাতা কলম নিয়ে পড়তে বসার জন্য ক্লাস যখন করবে সামনে খাতা কলম থাকবে বই থাকবে তোমরা এগুলো কি করতেছো নেক্সট টাইম থেকে যাতে না হয় ঠিক আছে ঠিক আছে রাখো কাইয়ুম হাসান খাতা দেখাও কাইয়ুম নিচের দিকে দাও তো নিচের দিকে লেখা সুন্দর করো আর ইউনিভার্সিটি লেখছো এটা ইউনিভার্সিটি পড়া যাবে ইউনিভার্সিটি লেখা হয়েছে এটা লেখা সুন্দর করো এটা ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং এমনি হয়েছে মোটামুটি সিস্টেম ঠিক আছে তবে তোমার লেখাটা একটু সুন্দর করতে হবে ঠিক আছে রাখো সঞ্জিত ছাড়া সবাই দেখাইছে না সঞ্জিত কি করতেছে এখানে বসে বসে স্যার আমার লেখা এখনো শেষ হয় নাই তুমি কি সঞ্জিত বলতেছ Yes, sir. দেখাও যতটুকু হয়েছে ততটুকু দেখাও Yes, sir, দেখাচ্ছি খাতা দেখাও স্থির করে ধরো স্থির করে একটা লিখছো যে শুধু
এটা লিখছো যে এরকম কি করলা তুমি? আমি এতক্ষণ পেসেজ পড়তে দিলাম, পেসেজ পড়ে অ্যান্সার করতে দিলাম, প্রায় 10 মিনিট সময় গেছে। 10 মিনিট একটা অ্যান্সার করলা তুমি, পরীক্ষা কি করবা? নেক্সট টাইম থেকে যাতে না হয়, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, রাখো আজকে এইটুকু। So dear students, that's all for today. Thank you so much. Wish you all the best. See you Okay, again. sir. See you again. স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, খাতা কলম নিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খাতা কলম নিয়ে বসবা, বই খাতা যাতে সবার সামনে থাকে ক্লাস করার সময়। শুয়ে শুয়ে ক্লাস করবে না, স্যার যারা পারে না তারা খাতা কলম নিয়ে ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।